কলকাতা এবং শিলিগুড়ি, কলকাতা থেকে শিলিগুড়ি, শিলিগুড়ি থেকে কলকাতা, এই দুটো বোধহয় পশ্চিমবঙ্গের সব থেকে ব্যস্ততম দুটি ডেস্টিনেশন, যেখানে মানুষ অবাধে যাতায়াত করে। এবং এই বিভিন্ন উৎসবের সময় বা শীতকালে বা যখন পরীক্ষার শেষে বেড়ানোর সময় কখনোই আপনারা দেখবেন উত্তরবঙ্গে যাওয়ার কলকাতা থেকে টিকিট বা শিলিগুড়ি থেকে কলকাতায় ফেরার টিকিট প্রচণ্ড রেয়ার থাকে। তো এইরকম সিচুয়েশানে সাধারণ মানুষ কি করবে, তার জন্যই আজকের এই ভিডিও। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটির নাম তেনজিং নোরকে বাস স্ট্যান্ড। আর যে বাসটি আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সাউথ বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন, দক্ষিণবঙ্গ পরিবহন নিগমের এসি ভলভো বাস, শিলিগুড়ি টু কলকাতা। তেনজিং নোরকে বাস স্ট্যান্ড থেকে এই বাসটি ছাড়ে সন্ধ্যে 7:30 এবং কলকাতা পৌঁছয় সকাল 8টা। বাসটির ভেতরটির অ্যাম্বিয়েন্সটা একটু দেখুন। 2x2 বোথ সাইডে পুশব্যাক সিট এবং চিল্ড এসি, ওপরে মাল রাখার জায়গা। বড় লাগেজ যদি থাকে তাহলে বাসের গায়েও আপনাদের জিনিসপত্র রাখার জায়গা আছে, বড় স্টোর রুম আছে বাসের নিচে। বাইরে বৃষ্টি পড়ছে, জানলা সিল্ড আপনারা দেখতে পাচ্ছেন। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ওই জন্য পাশের একটি বাস দেখুন কিছুটা আবছা লাগছে। এটা হচ্ছে বাসের ভেতরে, ভেরি কমফোর্টেবল, একটু হালকা গা এলিয়ে ঠান্ডায় খুব সুন্দর, মানে নাইট জার্নির জন্য একদম আদর্শ পরিবেশ। ভাড়াটা বলে দিই, ভাড়া হচ্ছে 910 টাকা। যদি অনলাইনে কাটেন, এসবিএসটিসি ডাইরেক্ট অনলাইনে কাটলে 910 টাকাই পড়বে। কিন্তু যদি রেড বাস অ্যাপ বা অন্য কোনো অ্যাপ থেকে কাটেন তাহলে আরও গোটা 20 থেকে 30 টাকা বেশি পড়বে। আমরা এই বাসটি জার্নি শিলিগুড়ি থেকে করে মাঝখানে যেখানে হল্ট দেয় সেই জায়গাটার নাম কানকি, ওখানে একবার হল্ট দেয় রাত্রে ডিনারের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন কানকির সেই ধাবা, যেখানে পাশে আরেকটি বাসও দাঁড়িয়ে আছে, আটিয়ানা। আবার ভোরবেলা 4টের সময় হল্ট দেবে কৃষ্ণনগরে, সেটা কিছুটা বলতে পারেন বায়ো হল্ট, এবং একদম 8টার মধ্যে আমাদের পৌঁছে দেয় ধর্মতলা।